অবশেষে রঘুনাথপুরের সেই ভয়াবহ ঘটনায় এলো বড় আপডেট। 4 শিশুকে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল গোটা এলাকা। রাস্তা অবরোধ, বিক্ষোভ, পুলিশের সঙ্গে উত্তেজনাও চরমে পৌঁছেছিল। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগী হয় সুতি থানার পুলিশ। নিহত শিশুদের পরিবারের অভিভাবকদের থানায় ডেকে শান্তির বৈঠক করেন সুতি থানার আইসি অভিজিৎ বসু মল্লিক। পরিবারের সদস্যদের আশ্বস্ত করে তিনি জানান, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে, তবে তদন্তের গুরুত্বপূর্ণ নথিপত্র প্রস্তুত করতে সময় লাগবে। পাশাপাশি কলকাতা থেকে ফরেনসিক রিপোর্ট আসতেও 1 থেকে 1.5 মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে জানা হয়। আর এখানেই বড় প্রশ্ন, এই নৃশংস ঘটনার অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি কি নিশ্চিত হবে? তদন্ত শেষ হবে, প্রমাণ সামনে আসবে, আর তারপর আদালতের সিদ্ধান্তেই হবে চূড়ান্ত বিচার। পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, আগামী দিনে প্রতিবাদ বা মৌন মিছিল করতে হলে থানায় লিখিতভাবে আবেদন করতে হবে। অবশেষে প্রশাসনের আশ্বাসে কি ফিরবে শান্তি, নাকি ন্যায় বিচারের দাবিতে ফের উত্তাল হবে রঘুনাথপুর? এই মুহূর্তে গোটা নজর তদন্ত এবং আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে। A1 নিউজ বাংলা, খবরের প্রতিটি আপডেটে আমরা আছি আপনার পাশে। রঘুনাথপুর কাণ্ড নিয়ে যে বারবার বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এবারে কি বার্তা দিলেন? আচ্ছা, বার্তা আমি রঘুনাথপুরের গ্রামবাসীদের মধ্যে বিভিন্ন যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন তারা আমাদের কাছে এসেছিলেন থানায় বিভিন্ন দাবি নিয়ে, যে যাতে যিনি অভিযুক্ত এই নৃশংস ঘটনাটা ঘটিয়েছে, 3 জন নাবালিকা শিশুকে মানে একেবারে খুব দারুণভাবে মর্মাহত ঘটনার মাধ্যমে সে হত্যা করেছে, তার যাতে সর্বোচ্চ মৃত্যুদণ্ড যেটা সাজা আছে তা সে যাতে পায়, তার জন্য এনারা আবেদন রেখেছিলেন। আমিও এনাদেরকে বলেছি প্রশাসনিকভাবে যত রকম সহযোগিতা করা, যেহেতু অভিযুক্ত ধরা পড়ে গেছে এবং সে পুলিশ হেফাজতে আছে, সমস্ত যাতে তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে হয় এবং যাতে সেই তদন্ত প্রক্রিয়াতে কোনো রকম ফাঁক না থাকে, এবং সমস্ত রকম এভিডেন্স তথ্য প্রমাণ জোগাড় করব। এবং গ্রামবাসী যারা আই উইটনেস বিভিন্ন প্রত্যক্ষদর্শী আছেন তারাও কথা দিয়েছেন যে আমাদের সহযোগিতা করবেন, এবং এইভাবেই যাতে যিনি অভিযুক্ত, যে ব্যক্তি অভিযুক্ত, সেই অভিযুক্ত যাতে সর্বোচ্চ সাজা পায় তা নিশ্চিত করব, এই আশ্বাস আমি এনাদের দিলাম। এবং ওনাদের কাছেও আমি ওই জন্য আবেদন রাখলাম যে তারা যে কোনো যদি প্রতিবাদ কিছু জানানোর থাকে সেটা শান্তিপূর্ণভাবে যাতে করেন, কোনো রকম গ্রামে এই নিয়ে যাতে বিশৃঙ্খলা বা অন্য একটা কোনো রকম খারাপ বিরূপ কোনো কিছু উল্টো ঘটনা না ঘটে যায় সেই দিকে তারাও নজর রাখবেন বলে আমার কাছে আশ্বাস দিলেন। এইটুকুই আলোচনা হলো আমাদের মধ্যে।